লিচু দিয়েও যে আচার তৈরি করা যায় সেটা আজকে তৈরি না করলে বুঝতেই পারতাম না। এতটা যে লোভনীয় হয়েছিল খেতে। ছোট বড় সবার এই আচারটা অনেক বেশি পছন্দ হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আব্বু লিচুগুলো নিয়ে এসেছিল বাবুদের খাওয়ানোর জন্য, আর এতটা টক বাবুরা খেতেই পারছিল না। তাই ভাবলাম যে এটা দিয়ে কিছু তো একটা তৈরি করতেই হবে। তাই লিচুগুলো আমি ছুলে নিলাম। লিচুর গায়ে মাংস যেহেতু কম ছিল এজন্য মাংস আমি ছাড়িয়ে নিতে পারলাম না আটি থেকে। তো আটিটা যদি ছাড়ানো যায় তাহলে অনেক বেশি ভালো হতো। আমি একটা কড়াইয়ের মধ্যে লিচুগুলো ঢেলে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিব। লিচু টক সেজন্য একটু বেশি করে চিনি দিয়েছিলাম মিষ্টি হওয়ার জন্য। পরিমাণ মতো লবণও এতে দিয়ে দিতে হবে। এখানে আপনার দারুচিনি, এলাচ এগুলো দিতে পারেন। এগুলো আমি কিছুই দিব না। 0 রাউন্ডে জাল দিতে হবে। বেশি জোরে জাল দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে একটা শুকনো ঝাল চিড়ে দিব আমি। আর এখানে পাঁচফোড়ন তো দিতেই হবে, তা না হলে তো আচারই হবে না। আচারের মেরুদণ্ড পাঁচফোড়ন তো অবশ্যই দিতেই হয়, তা না হলে তো স্বাদ হবে না, ফ্লেভারও আসবে না। এভাবে আস্তে আস্তে জাল দিতে হবে, চিনিগুলোও গলে যাবে আর লিচুর যে পানি থাকবে সে পানিটাও বের হয়ে যাবে। আচারটা অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং চিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে। এটা আপনারা আগে দিলেও হবে আবার পরে দিলেও হবে, কোনো ব্যাপার না। তেল দেওয়ার পরে আবার নাড়তে হবে। এটা আসলে অনবরত নাড়তেই হবে। যে কোনো খাবার তৈরি করার সময় প্রথম একটু কৌতূহলী থাকে যে কেমন হবে। আসলে আচারটা যে এতটা ভালো লেগেছে আমার কাছে এবং আমার পরিবারের সবার অনেক পছন্দ হয়েছে। ছোট বাবুরা তো অনেক বেশি খুশি আচারটা পেয়ে। দেখেন আচারটা দিয়ে কত পরিমাণ পানি বের হয়েছে। আসলে লিচু তো পানি, এজন্য অনেক পানি বের হয়েছে লিচু থেকে। যারা এই আচারটা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই একটু ভিনিগার অথবা লেবুর রস দিয়ে নেবেন, তাহলে অনেক দিন ধরে খেতে পারবেন। তারপরে যদি নরমালি রাখেন ফ্রিজে তাহলে 1 বছর মতো আপনারা রেখে খেতে পারবেন। এই আচারটা টক ঝাল মিষ্টি হয়েছিল, কিছুটা আমের আচারের মতোই, কিন্তু খেতে একটু অন্য রকমের। এই টক লিচু অবশ্যই আপনারা ঝাল লবণ দিয়ে মাখিয়ে খাবেন, তা না হলে এই আচার তৈরি করে খাবেন। সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন অসময়। আপনারা কেউ যদি এই আচারটা তৈরি করেন অবশ্যই আটিটা বের করে নিবেন। আটি বের করলে অনেক বেশি ভালো হবে, খেতেও তেমন একটা প্যারা লাগবে না, অনেক ভালো লাগবে। অনেক সময় আটি ছুড়ায় নিতে অনেকটা কষ্ট হয়, এজন্য বললাম। আর কেমন হয়েছে আমার আচারটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যেহেতু আপনাদের খাওয়াতে পারলাম না, বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে খাবেন। অনেক জাল দেওয়ার পরে অবশেষে আচার কত সুন্দর কালার হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।